সরাসরি সুকান্ত মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। যে হাসপাতাল থেকে সুকান্ত রয়েছে সেই পদ্মেরহাট হাসপাতাল, আপনারা জানেন একটু আগে রীতিমতো উত্তেজনার পরিস্থিতি সেখানে তৈরি হয়েছিল। তার কারণ সিপিএম বিজেপির একেবারে নেতা নেত্রীরা পুলিশের ভূমিকা নিয়ে দ্বিতীয়বার ময়না তদন্তের দাবি পর্যন্ত, একেবারে দেহ সংরক্ষণের দাবি পর্যন্ত বিজেপি বিধায়ক করেছে। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়াশেক আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। আমি সুকান্ত এইটা তোমার থেকে জানতে চাইছি, পুলিশ একেবারে তাদের বিরুদ্ধে ওটা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে, কিন্তু এইটাকে পুলিশ জানাচ্ছে যে কি কারণে এই ঘটনা অভিযুক্ত ঘটিয়েছেন বলে পুলিশের দাবি। দেখো, খুনের ঘটনাতে মূল যে অভিযুক্ত যাকে গ্রেফতার করা হয়েছে তাকে 7 দিনে নিজেদের হেফাজতে পেয়েছে পুলিশ, এবং পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে তাকে নিজেদের হেফাজতে পেয়ে তারা মূলত এই খুনের ঘটনার নেপথ্যে কি মোটিভ রয়েছে সেটা তারা জানার চেষ্টা করবেন। গতকালকে টিউশনে বেরোনোর পরে এই নাবালিকা বাড়িতে ফেরেনি, কিন্তু তার আগে পর্যন্ত পুলিশকে যে পরিবার বয়ান দিয়েছিল গতকালকে কমপ্লেন বা অভিযোগ দায়েরের সময়, যে তার মেয়েকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়, কিন্তু যে জায়গা থেকে অপহরণ করে নিয়ে যাওয়া হয় সেখানটা কিন্তু জনবহুল জায়গা, ফলত সেখান থেকে কি করে অভিযুক্ত এই নাবালিকাকে অপহরণ করে নিয়ে গেল এই বিষয়টা নিয়ে কিন্তু দ্বন্দ্ব রয়েছে। সেই কারণে মূল অভিযুক্তকে 7 দিনের কাস্টাডিতে পাওয়ার পরে আজকে আর কিছুক্ষণের মধ্যে তাকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ হবে, এবং তার পাশাপাশি পুলিশ যেটা ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করছে, যে ধর্ষণের যে অভিযোগ উঠেছে সেই ধর্ষণের সপক্ষে ময়নাতদন্তের রিপোর্টে কি আসে সেই তথ্য প্রমাণের দিকে তারা তাকিয়ে রয়েছেন। গতকালকে এই ঘটনার যে সূত্রপাত, সেই ঘটনা আজকে কার্যত বহিঃপ্রকাশ ঘটে সকাল 8টা নাগাদ। গ্রামবাসীরা যারা রয়েছেন তারা এক দল, প্রায় 200-300 দল বেঁধে তারা প্রথমে মহিষমারি আউটপোস্টকে তারা লক্ষ্য করে সেদিকে তারা এগিয়ে যান। সেখানে পুলিশ কর্মীদেরকে মারধর করা হয়, সেখানে প্রায় 1 ঘন্টা ধরে এই আউটপোস্টকে ভাঙচুর করা হয়, এবং তাদের যেটা যুক্তি তারা যেটা বরাবর গতকাল থেকে দিয়ে আসছেন, যে ঘটনার পর থেকে পুলিশের নিষ্ক্রিয় ভূমিকা, তাদেরকে প্রথমে ফাঁড়ি সেখান থেকে থানাতে নিয়ে যাওয়া হয়, বারবারই জুরিসডিকশনের প্রশ্নে তাদেরকে ঘোরানো হয়। এই ক্ষেত্রে দাঁড়িয়ে পুলিশ যদি যথাযথ ব্যবস্থা নিত তাহলে সেক্ষেত্রে নাবালিকাকে প্রাণ হারাতে হতো না। যদিও এই যুক্তিকে বা এই যে অভিযোগ সেটাকে অস্বীকার করছেন খোদ নিজে সুপার পলাশচন্দ্র ঢালি। তার বক্তব্য যে 9টার সময় তারা এই অভিযোগ প্রথম পান জিডি মারফত ফাঁড়িতে, সেখান থেকে যেহেতু নাবালিকাকে অপহরণ করা হয়েছে, কেস রেজিস্টার হয় রাত্রি 12:30 নাগাদ জয়নগর থানাতে, এবং তার ঠিক 3 ঘন্টার মধ্যে অর্থাৎ রাত্রি 3টে নাগাদই মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়, এবং 3:30 নাগাদ বডি উদ্ধার হয়। অর্থাৎ অভিযোগ পাওয়ার 6 ঘন্টার মধ্যেই কার্যত কিন্তু এই গোটা ঘটনার কার্যত তারা নিষ্পত্তি করে দিয়েছেন। কিন্তু তারপরেও এই ঘটনা কেন ঘটলো এটা নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন। কেন পুলিশকে আক্রমণ করা হলো, কেন ফাঁড়িতে এই অ্যাটাক করা হলো, গোটা বিষয়টি কিন্তু তদন্ত করে দেখছেন তদন্তকারীরা। অন্যদিকে আজকে আমরা দেখলাম যে উত্তেজনা ছড়ায় এই হাসপাতালে যেখানে আমরা রয়েছি, সেখানে ময়নাতদন্তের জন্য যখন এই বডি আনা হয় বা দেহ আনা হয়, এখানে যখন এনকোয়েস্ট হচ্ছিল বা সুরথাল হচ্ছিল, সেই সময় একের পর এক পলিটিক্যাল পার্টির যারা সদস্যরা রয়েছেন তারা আসতে থাকেন, অগ্নিমিত্রা পাল এবং অন্যদিকে কান্তি গাঙ্গুলি, মীনাক্ষী মুখোপাধ্যায়। কিন্তু ঘটনা কার্যত হাতের বাইরে বেরোতে থাকে যখন এখানে সাংসদ উত্তম প্রতিমা মণ্ডল আসে তৃণমূলের, তাকে কেন্দ্র করে কিন্তু গো ব্যাক স্লোগান হতে থাকে, পুলিশের সাথে ধস্তাধস্তি বেঁধে যায় কার্যত স্থানীয় বাসিন্দাদের, এবং তারা জাস্টিস পেতে চান এইটাকে বারবার বলতে থাকেন। এবং তারপরে যেটা সিদ্ধান্ত হয় যে কাটাপুকুর মর্গে নিয়ে যাওয়া হবে, এবং দেহ 8 ঘন্টা আগে কাটাপুকুর মর্গে নিয়ে যাওয়া হয়েছে। বাবা নিজে অ্যাম্বুলেন্সে ছিলেন ভিক্টিমের, এবং তারই উপস্থিতিতে সেই দেহ নিয়ে যাওয়া হয়েছে। যদিও মীনাক্ষী মুখোপাধ্যায় থেকে শুরু করে যারা বিরোধী দলের যারা এসেছিলেন, অগ্নিমিত্রা পাল, তারা বারবার যেটা যুক্তি দেন যে বিচার বিভাগীয় তারা তদন্ত চাইছেন, তারা চাইছেন যে এক ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কার্যত ময়নাতদন্ত হোক, এবং কার্যত অগ্নিমিত্রা পাল কিন্তু বলে গেলেন যে এটা নিয়ে তারা হাইকোর্টের দ্বারস্থ হবেন। ফলত সব মিলিয়ে আজকে দফায় দফায় সকাল থেকে কিন্তু গন্ডগোল ছড়ায় জয়নগরে, এবং এই মুহূর্তে পরিস্থিতি তোমাকে বলে রাখি, নতুন করে কোনো গন্ডগোলের খবর না থাকলেও চাপা উত্তেজনা কিন্তু রয়েছে। গোটা এলাকাতে যত হাট রয়েছে, মহিষমারি হাট সব থেকে বড় হাট, সেটাও কার্যত কিন্তু বন্ধ। এই ঘটনাতে আর কারা যুক্ত রয়েছে খুনের ঘটনাতে সেটা যেমন দেখা হচ্ছে, জিজ্ঞাসাবাদ করা হবে অভিযুক্তকে, তার পাশাপাশি পুলিশকে ফাঁড়িতে আক্রমণের ঘটনাতেও কারা যুক্ত এটা নিয়েও আলাদা করে অভিযোগ দায়ের করবে কিন্তু পুলিশ।